কেকটা সুন্দর হলেও এর পিছনের কাহিনীটা ছিল খুবই অসুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পিস হোমমেড কেক পিস মুন্সিগঞ্জ। কেকের বেস রেডি করা পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হলো ক্রিম নিয়ে। বৃহস্পতিবার রাতে কেকটার অর্ডার আসে। যেহেতু শুক্রবার মার্কেট অফ ছিল, আমার কাছে ক্রিম ছিল না, আর আপু যে ডেকোরেশন দিয়েছিল সেই ফ্লাওয়ারগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আপুকে আমি বলি শনিবার দিন বিকাল 3টার দিকে আমি দিতে পারবো। তো শনিবার যখন মার্কেটে যাই, দোকান 11টার আগে খোলেই নাই। আসতে আসতে আমার প্রায় 12:30 1টা বেজে গেছে। বাসায় এসে দেখি কারেন্ট নাই, কারেন্ট 5:30টার আগে আসবেও না। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে ক্রিম বিট করা শুরু করে দিই। যদিও অনেক গরম ছিল, ক্রিমটা প্রায় গলে যাচ্ছিল। কালার মিক্স করার পর ক্রিমটা আরও বেশি গলে যায়। কেকের উপরে দেওয়ার পর একদম গলে গলে পড়তেছিল। আমি অনেক বেশি আপসেট হয়ে যাই। আপুকে আমি মেসেজ দিয়ে বলি যে আপু, আমি 5টার দিকে কেকটা দিতে পারবো। আপু আমাকে একটু প্যারাই দিচ্ছিল, বিকজ ওনার 4:30টার মধ্যে কেকটা লাগতো। ওই কেকটাকে আমি কোনো রকম ডেকোরেশন করে ডেলিভারি করে দিই, বাট স্যাটিসফাই যে বিষয়টা ওইটা আমি হই নাই। কেকটার উপরে আমার এক্সপেকটেশন লেভেলটা একটু বেশি হাই ছিল, কিন্তু কাস্টমার আপুর কেকটা ভালো লাগে। উনি আমাকে বলে যে উনি টোটালি স্যাটিসফাইড। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।